জানোয়ার প্রেশান, সব খরা দেখা দিয়েছে হুজুর, আপনি একটু দোয়া করেন যাতে করে মদিনায় পানি হয়। আচ্ছা আপনারা বলুন, মদিনায় পানি নেই, আল্লাহ জানেন কি না? জানেন না? দেখেন না? আল্লাহ তো সব জানেন, আল্লাহ পানি দিচ্ছেন না। সাহাবিয়া রাসূলেরা যখন নবী পাকের কাছে আরজি জানিয়েছেন, নবী পাক এ কথা বলেননি আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, যাও তোমরা আল্লাহ পাকের কাছে বলো। এ কথা নবী বলেননি। যেই সাহাবী রাসূল আরজি জানিয়েছেন, সঙ্গে সঙ্গে নিজের হাত মোবারক উঠিয়ে দিয়েছেন। বাবা আমার, হাত উঠাতে দেরি, মদিনায় পানি হতে দেরি হয় না। বোঝা গেল? পানি দিচ্ছেন কে? ওসিলা কার? কথা বলুন। নবী। সাহাবী রাসূল তো আল্লাহকে বলেননি আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, নবীর কাছে চাচ্ছে। শুধু তাই না, যারা ডাইরেক্ট চায়, ডাইরেক্ট, এখন হজের মৌসুম, হজের মৌসুম, হজ শেষ হয়েছে দুদিন আগে। হে বাবাজি আমার, তাহলে হজ করতে যায় কোথায়? আরফাতের ময়দানে। কোথায়? ওখানে একটা মসজিদ আছে, মসজিদের নিমরা, কি নাম? ওই মসজিদের ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। ঠিক আদম ও হাওয়া যেখানে মিলন হয়েছিল, হায় হায়, আরফাতের ময়দানে নিজেদের পরিচয় বিনিময় করা হয়। আব্বা আমার, এখন নামাজ হয়ে গেল, আপনি দোয়া চাইবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব গাইড বুকে লেখা আছে এই দোয়া চাওয়া। কিন্তু আদম নবী তো এই দোয়া 350 বছর ধরে চেয়ে চেয়ে কবুল হয়নি। তোমার কি করে হবে? এ কথা বলো মোল্লারা বলছে না আপনাদের কাছে, বললে পাত্র ধরা পড়ে যাবে। ভালো করে শুনেলেন, আদম নবীর দোয়া যদি কবুল না হয়, চেয়ে তোমার হবে কি করে? তার আদম নবীর দোয়া কবুল হলো কিভাবে? রব্বানা যালামনা আনফুসানা এ বলে নয়, এ তো 350 বছর ধরে বলছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল যান, আমার আদমকে শিক্ষা দেন, স্মরণ করিয়ে দেন। আমার আদম ভুলে গেছে, স্মরণ করিয়ে দেন। কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও, আয় আল্লাহ নবীর ওসিলাতে আমাকে মাফ দাও, আলীর ওসিলাতে মাফ দাও, ফাতেমার ওসিলাতে মাফ দাও, হাসানের ওসিলাতে মাফ দাও, হুসাইনের ওসিলাতে মাফ দাও। বোঝা গেল হাসান, হুসাইন ও আলী, ফাতেমা এবং নবীর ওসিলাতে আদম নবীর তওবা কবুল হয়। আপনারা আমরা তো ওই আদমের সন্তান, তো বাপের দোয়া যদি এনাদের ওসিলায় কবুল হয়, আর আপনার আমার বিনা ওসিলাতে ডাইরেক্ট কবুল হবে? তাহলে বাপের অনুসারী হয় যারা, হালালি সন্তান হলো তারা, আর বাপের নাফরমানি করে যারা, হারামজাদা তারা। এই কথা বুঝতেছেন? আমি কারো চেহারা দেখে কথা বলি না, ইশকে রসুল দেখে কথা বলি, ইশকে আহলে বায়াত দেখে কথা বলি। ইশকে আহলে পাক নাই, তুমি মুসলমানই প্রমাণ করতে পারবে না। তুমি যে নিজে ইমানদার মুসলমান প্রমাণই করতে পারবে না কোরআন হাদিসের দায়রাতে।
আব্বা আমার। যদি বলেন হুজুর না না আমরা আহলে বায়াতকে তো মানি, আচ্ছা আহলে বায়াত আপনারা জানেন? আহলে বায়াত হলেন আলী, ফাতেমা, হাসান আর হোসাইন। আমরা নামাজ পড়ি তো না পড়ি না? আপনারা পড়েন তো? আচ্ছা নামাজে এশার নামাজ পড়েছেন? পড়েননি? নামাজে গিয়ে কি করেছেন? বৈঠকে বসেছেন যখন, একদম শেষ রাকাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়েননি নাকি? পড়েছেন তো? মানে কি? মোল্লারা বলছেন আপনাদের কাছে, ধরা পড়ে যাবে তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে, ও আলা আলে মুহাম্মাদ, এবং নবীর আহলে বায়াতের উপরে। আহলে বায়াত কারা? আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এই চারজন হলো আহলে বায়াত। আমরা নামাজের ভিতরে ও আলা আলে মুহাম্মাদ বলি। এখন আপনারাই বলুন বাবা, নামাজ আল্লাহর ইবাদত, আমরা কিয়াম করি আল্লাহর জন্য, রুকু করি আল্লাহর জন্য, তেলাওয়াত করি আল্লাহর জন্য, সেজদা দেই আল্লাহর জন্য, কিন্তু এই নামাজের ভিতরেই বলা হয় ও আলা আলে মুহাম্মাদ। যত সময় আলে মুহাম্মাদের উপরে দরুদ না বর্ষিত হবে, নামাজ হবে না। যুবকরে আমার, তাহলে তো বোঝা গেল আহলে বায়াত হলো ইবাদতের মূল, ইমানদারের মোহাব্বতের নিশানা। তাহলে বাবা আমার, যারা নিজেকে বলবে আমি ইমানদার, ও আলা আলে মুহাম্মাদ কেটে দিয়ে তারা যেন নিজেদের অন্য কিছু বলে। বাবা আমার, আল্লাহ পাক বলেন নামাজ আমার, তেলাওয়াত আমার, রুকু আমার, সুজুদ আমার, সব আমার। দরুদ মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। আল্লাহ পাক তার ইবাদত থেকে আহলে বায়াতকে বাদ দিলেন না। আপনি কেমন করে জীবন থেকে বাদ দিয়েছে? এই কথা বুঝতে পারছেন তো? এখন সাহাবী রাসূল পৌঁছালেন, নবী গো পানি নাই মদিনায়, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, হুজুর আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আপনার আমার নবী যখন হাত মোবারকা তুললেন, সঙ্গে সঙ্গে পানি বর্ষণ শুরু হয়ে গেল। আব্বাজি আমার, শুক্রবার সারাদিন পানি, শনিবার সারা দিন সারা রাত পানি, বাবা আমার রবিবার সারাদিন সারা রাত পানি, সোমবার সারাদিন সারা রাত পানি, মঙ্গলবার সারা রাত সারাদিন পানি। পানি আর বন্ধ হয় না। আব্বা আমার যেন আকাশের পানির ফোঁটা বোঝাতে চায় মদিনার মানুষ, আমরা আল্লাহর নবীর দুয়ার বরকতে এসেছি। যত সময় নবী না বলবে আমাদের ঝরা বন্ধ হবে না। তুমি নবী চিনলে না, কি হয়েছে তোমার? তোমার কবরে তো আমিনউদ্দিন যাবে না, তোমার কবরে তোমার ইমাম সাহেব যাবে না, তোমার কবরে তোমার পিতামাতা যাবে না, তোমার কবরে তো নাই। মদিনায় কিন্তু আর পানির দরকার না। আগে পানি ছিল না, তাই কষ্ট, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, জীব জানোয়ার মারা যাচ্ছে, বাচ্চারা কষ্ট পাচ্ছে, বয়স্করা কষ্ট পাচ্ছে। হা হা। এখন পানি যখন সাহাবী রাসূল নবী পাকের কাছে আরজি জানালেন, নবী পাক দোয়া করলেন, পানি আল্লাহ দিয়েছেন, দিয়ে চলেছেন। মঙ্গলবারও পানি বন্ধ নাই, ঝরছে। আল্লাহ আগে দিলেন না, আপনি কি দেখেন না? তো দেখি, আবার এখন ঝরছে, এখন পানির দরকার নাই, ছোট ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। আপনি বলেছেন তাই দিয়েছি, নবী না বললে বন্ধ। তাহলে নবীর কথায় রাজি, তিনি হলেন রব। আর সেই নবীকে তুমি না চিনে তুমি বলছো নবী আমাদের মতন মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ।
কথা কি বোঝা যাচ্ছে? বন্ধু আমার, কেমন করে মঙ্গলবার গেল বাবা, এই মঙ্গলবার পর্যন্ত রাখুন। আমার নবীকে আল্লাহ কত মজেজা দিয়েছেন। এখন আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে। কোন এখান থেকে কোন দিকে সেটা? এইটা না, এটা পশ্চিম। কিবলার দিকে ফিরে নামাজ আদায় করি, মানে কাবা। কাবা তো কিবলা ছিল না আমাদের। আদম থেকে